আর এর মধ্যে সরাসরি পিঙ্কি আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। মঞ্চ বাঁধার কাজ একেবারে যে গতিতে ত্বরান্বিত হচ্ছে আর বলার অপেক্ষা রাখে না পিঙ্কি, সেই ছবিটাই কিন্তু আমরা দেখতেও পাচ্ছি। পিঙ্কি, একেবারে দেখো এই মুহূর্তে বৈষ্ণব চট্টোপাধ্যায় এসে পৌঁছেছেন, তৃণমূল নেতৃত্ব এবং অবশ্যই আইনজীবী তিনি এসে পৌঁছেছেন। সরেজমিনে খতিয়ে দেখছেন এই মুহূর্তে যে মঞ্চ করার কাজ, সেই কাজটি বৈষ্ণববাবু রয়েছেন আমাদের সঙ্গে। বৈষ্ণববাবু, অবশেষে সেনার কথায় এখানে মঞ্চ তৈরি করতে হচ্ছে, কিভাবে প্রস্তুতি চলছে? আজকে কি তৃণমূল সুপ্রিমো? আজকে আমরা তৃণমূল ট্রেড ইউনিয়নের দায়িত্বে আছে, মঞ্চ তৈরি হয়ে গেলে আমাদের ওয়ার্কাররা চলে আসবে, আমাদের গণ অবস্থান মঞ্চ এখানে শুরু হবে। আমাদের তো অবস্থান ওখানে হচ্ছিল বাঙালিদের ওপর, বাংলার ভাষা মানুষের ওপর যে আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। সেনা আসার পর সেনা এসে মঞ্চ খুলে দিল, তারপরে আজকে দেখলাম সেনার গাড়ি আটক করলো কলকাতা পুলিশ। এটা কি কোথাও গিয়ে গতকালের একটা প্রতিশোধের ইচ্ছা? দেখুন, এই ধরনের ভুল ন্যারেটিভ কেন দিতে চায় জানি না। মোটর ভেহিকেলস অ্যাক্ট বা আমাদের দেশের যে ফৌজদারি আইন, সেটা তো আমার জন্য যা ওদের জন্য তাই। যদি কেউ মোটর ভেহিকেলস অ্যাক্ট লঙ্ঘন করে যদি ধরে, তার সঙ্গে এটাকে যোগ করে দেওয়ার এই ধরনের একটা ভুল যে বর্ণনা, এটা মনে হয় সমীচীন নয়। আমি আইনজীবী হিসাবে ওকালতি করি। যদি কেউ যদি বধূ নির্যাতনের ধরা পড়েন বা কেউ যদি মোটর ভেহিকেলস অ্যাক্টে ধরা পড়েন, তার সঙ্গে কালকের ঘটনা আজকের ঘটনা এক করে দেওয়া, এই ধরনের আমি জানি না এটা কিভাবে এটা দেখানো হচ্ছে। আজকে আপনারা অবস্থানে রয়েছেন, কতদিন অবস্থানে থাকবেন বলে মনে করছেন? কারণ গতকাল সেনার তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে যে আপনাদের তরফ থেকে যে দুদিনের অনুমতি ছিল সেই অনুমতির দিন পেরিয়ে গিয়েছিল, তারপরও তৃণমূলের তরফ থেকে সেই মঞ্চ বেঁধে রাখা হয়েছে। আমি এটা পারমিশনটা জানি, 30-31 তারিখ ছিল, আমার 31 তারিখ শেষ হয়ে যাওয়ার পরে 1 তারিখে এসে খুলে দিয়েছে। তো আমাকে তো সময় দিতে হবে, লেবারকে আসতে দিতে হবে, যেতে হবে। আমরা 5 সপ্তাহ করেছি, 5 বারই আমরা সিকিউরিটি জমা দিয়ে পারমিশন। আর্মির জন্য যদি মোটর ভেহিকেল অ্যাক্ট চেঞ্জ না হয়, তাহলে তৃণমূলের জন্য কেন আর্মির অ্যাক্ট চেঞ্জ? আমরা তো জিনিস খুলতে, জিনিস লাগাতে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝতে হবে, প্র্যাকটিক্যাল সেন্সটা রাখতে হবে। আমরা একটা মঞ্চে যে তৈরি করছি, এটা তৈরি হতেও একটা নির্দিষ্ট সময় লাগে, একটা খুলতেও একটা নির্দিষ্ট সময় লাগে। এটা যারা কাজটা করে তারা জানবে। আপনি আপনার কাজটা যেরকম জানেন, ডেকোরেটর কাজ জানে, আমি ওকালতি করি, আমাদের কাজটা আমরা জানি। এভাবে কাজ যে কাজটা করে। আর্মি থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে 1 মাসের বেশি মঞ্চ বাঁধা ছিল, 1 মাস ধরে তারা নোটিফিকেশনও দিয়েছে মঞ্চ খোলার বিবৃতিতে। বলে কাগজ, কোনো চেয়ার ছিল না, কোনো কাপড় ছিল না, কোনো ফ্যান ছিল না, কোনো লাইট ছিল না, শুধু কাঠামোটা ছিল, যেটা সরিয়ে নিয়ে আবার করতে গেলে 3 দিন 4 দিনের মধ্যে অসুবিধা হবে। পূর্ণভাবে ঘুরিয়ে দিলে ব্যাপারটা হবে না। আমাদের সঙ্গে বৈষ্ণববাবু ছিলেন এবং তিনি বলছেন যে মূলত আর্মির জন্য ভেহিকেল অ্যাক্ট চেঞ্জ হবে না, কিন্তু এটাও সত্যি কথা। উনি এটার প্রশ্নে বলছেন যে আর্মি যে নোটিফিকেশন দিয়েছিল, আর্মির তরফ থেকে বলা হয়েছিল 1 মাসের ধরে সেই কাঠামো পড়ে রয়েছে, তাহলে আর্মির তরফ থেকে যে অনুমতির কাগজ, সেটা কেন চেঞ্জ হতে যাবে? এবং অন্যদিকে এই মুহূর্তে যেমন পরিদর্শনে এসছেন তারা, পাশাপাশি সেই ছবিটাই কিন্তু আমরা দেখাচ্ছি এবং সেই ছবিটা একেবারে স্পষ্ট হচ্ছে যে কার্যত কোথাও না কোথাও গিয়ে প্রচ্ছন্নভাবে হলেও সেনার সঙ্গে সংঘাতে জড়িয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই সমস্ত ঘটনা সামনে আসবার পর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কি জানিয়েছেন আপনাদের সামনে রাখবো, শুনুন। সবকিছুর উদ্দেশ্য এক, এই উদ্দেশ্য হচ্ছে একটাই, গতকালে আমি বলেছিলাম, উদ্দেশ্য হচ্ছে যে 1804 এই থেকে দৃষ্টি ঘোরানো, ক্যামেরাটা যেন অন্যদিকে চলে যায়। ক্যামেরা চলছে, এই ক্যামেরার চলাটা যেন একদিক থেকে ঘুরে পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যায়, সেই চেষ্টায় তৃণমূল কংগ্রেস থেকে হবে। আমি গতকালই ভবিষ্যৎবাণী করেছিলাম, আরো হবে। উদ্দেশ্য হচ্ছে, কারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না তো, আপনারা প্রশ্ন করবেন তো, যদি ওই ধরনের কোনো আন্দোলন না হয় আপনারা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে প্রশ্ন করবেন যে রাজ্য সরকারেরই একটি সংস্থা এসএসসি, তারাই বলছে আমার রাজ্য সরকার চোর। এটা ভারতবর্ষে, ভূভারতে কোথাও গণ্য হয়েছে? সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু স্পষ্টত যে বিষয়টাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলনের কথা বলছেন, সেই ভাষার সন্ত্রাস তারই দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন সময় যে উক্তিগুলো সামনে করেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা কি তুলে ধরবেন, নাকি সবটাই শুধুমাত্র চটকদারি রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সেনাদের উদ্দেশ্যে রেখেছেন তা নিয়ে কার্যত ছিচি পড়ে গিয়েছে। প্রাক্তন সেনাকর্তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বিভাস রায়চৌধুরী,
মেয়রের তৃণমূলের মঞ্চ খোলার কথা সেনার বাহিনীর পক্ষ থেকে বলা হলে কার্যত গোসা প্রকাশ করতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দুটো প্রশ্ন আপনার কাছে থাকবে একবারে স্পেসিফিক্যালি। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মঞ্চ খোলা নিয়ে যে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে নাকি আমাদের দেশের সেনাবাহিনী তারা চলছেন। দ্বিতীয়ত তার বক্তব্যে উঠে আসে তাকে দেখে নাকি 200 জন সেনাবাহিনী তারা পালিয়ে গিয়েছেন। এই মন্তব্য দুটোকে আপনি কিভাবে দেখছেন? আমি শুধু দুর্ভাগ্যজনক ওই একটা কথাই বলবো, কারণ কলকাতা যেটা আজকালে ভারতের রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত, কলকাতায় যেখানে আমাদের ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার, কলকাতা যেটা ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার ছিল 1971 সালে, যেখানকার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জে.এস. আরোরা 1971 ঢাকাতে গিয়ে সারেন্ডার গ্রহণ করেছিলেন। কলকাতার মর্যাদা একটু আলাদা সেনাবাহিনীর সঙ্গে। কলকাতার যিনি ইস্টার্ন আর্মি কমান্ডার, তার সঙ্গে ওখানকার মুখ্যমন্ত্রী বা ওখানকার গভর্নর, এমনি অফিসিয়াল যারা একটা ব্যক্তিগত সম্পর্কও আলাদা ছিল। সেখানে যদি এটা থাকে তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। সেনাকে চিরকালই একটু না পুরোটাই অ্যাপলিটিক্যাল রাখা, এটা আমাদের হয়ে আসছে, এটা আমাদের কর্তব্য। এ সম্বন্ধে আর বিশেষ কিছু বলবো না, তাহলে আবার সেনার মধ্যে রাজনীতি ঢুকে যাওয়া হবে। আমার মনে হয় যা হয়েছে। কিন্তু সেনাদের কি রাজনীতির মধ্যে আনা যায়? তারা তো সবকিছুর ঊর্ধ্বে। একমাত্র সেনাবাহিনীরা তারা যেভাবে প্রহরীর মতন কাজ করে চলেছেন, কার্যত তাদের জন্যই রাতের ঘুমটুকুনি শান্তিতে আমাদের হয়। তাহলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এহেন মন্তব্য কি করে করতে পারেন? একদম পারেন না, সেই জন্যই তো বলছি এটা একদম আনফর্চুনেট থিং যেটা হয়েছে। এটা আমার মনে হয় আফটার থট হয়ে যিনি বলেছেন তিনি অন্য পরে আবার একটা কিছু বলে দেবেন যে আমি এইটা মিন করিনি, সেটাও একটা রাজনৈতিক একটা বক্তৃতা। ঠিক, ধন্যবাদ জানাই আপনাকে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা মন্তব্য যা করছেন তাতে কার্যত রেড়ে পড়ে গিয়েছে। কলকাতায় আসতে এবার নাকি মোদীকেও অনুমতি নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। Then Modi is to take permission from our government also. Whenever he used to come to Kolkata or Bengal, does he take permission from us? We just allow this. Because this is a courtesy, nothing else. Program হলে পরের দিন সব খুলে যায় না। মোদি বাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না, আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি। একটার পর একটা বেফাস মন্তব্য করতে শোনা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পিঙ্কি, আরও একবার তোমার কাছে ফিরবো। মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষের দিকে বলা চলে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই কর্মসূচি শুরু হবে যা তৃণমূলের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে। এই মুহূর্তে ছবিটা কি? দেখো, অবশ্যই আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই কর্মসূচি ঘোষণা হবে। ভাষা আন্দোলনের জায়গা থেকে তারা কর্মসূচি করবেন। তবে বারবার যেটা বলছিলাম যে কোথাও গিয়ে গতকাল যে ঘটনাটা ঘটে, গতকাল সেনা এসে অনুমতির দিন শেষ হয়ে যাওয়ার পর 30 তারিখ পর্যন্ত শেষ অনুমতি দেওয়া হয়েছিল, তারপরেও জোরপূর্বক 1 মাস ধরে কাঠামো বেঁধে রাখা হয়েছিল। এবং সেনা বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এইভাবে কাঠামো বেঁধে রাখার ফলেই তারা এসে খুলতে বাধ্য হয়েছে। বারবার ইন্টারভেনশন দেওয়া সত্ত্বেও কাঠামো খোলা হয়নি। এবং আজকের স্থান পরিবর্তন করতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস। স্থান পরিবর্তন করতেই হলো। স্থান পরিবর্তন করতে এই মুহূর্তে ডরিনা ক্রসিং, সেই ডরিনা ক্রসিং এর কাছে মঞ্চ বাঁধা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয়েছে এবং একই সঙ্গে পাশাপাশি মঞ্চ বাঁধার যে কাজ সেটা এখনো শেষ হয়নি। সাউন্ড সিস্টেম, লাইটস, টেবিল ফ্যান, এগুলো সমস্ত কিছু এসে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম আইনজীবী ও তৃণমূল নেতা বৈশ্বরূপ চট্টোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন। তিনি সরেজমিনে খতিয়ে দেখছিলেন পুরো মঞ্চ বাঁধার কাজটি। অরূপ বিশ্বাস সকালে এসে দেখে গিয়েছেন এবং দেখতে পাচ্ছ যে যেহেতু স্থায়ী স্ট্রাকচার হচ্ছে, এটা যেহেতু একটা স্থায়ী স্ট্রাকচার হচ্ছে, এক মাস ধরে আসছে যে মাসের পর মাসও যদি এইরকম ভাবে মঞ্চ বাঁধা থাকে তাহলে শাসক দলের ক্ষেত্রে কোনো সমস্যা দেখতে পায় না, রাজ্য পুলিশ সাধারণের কোনো অসুবিধা নাকি হয় না, আর অন্য সময় বিরোধীরা যদি এইরকম কোনো মঞ্চ বাঁধতে যায় তার পারমিশনটুকুনি পর্যন্ত পাওয়া যায় না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।